সোনারগাঁওয়ে মিথ্যা ও হয়রানিমূলক ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে পঞ্চায়েত কমিটির সংবাদ সম্মেলন। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে এম মনির হোসেন এর রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মিথ্যা ও হয়রানিমূলক ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে একই গ্রামের পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২১ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নাজিরপুর গ্রামের পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে জয়নাল আবেদিন একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বক্তব্যে বলেন, নাজিরপুর গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন ৫২, তার মেয়ে তাজমহল ৩০, স্ত্রী পারবিন ৪৫, একই গ্রামের তার বিয়াই নুরুল আলম ৫৫ সহ আরও কয়েকজন অসাধু ও সুযোগ সন্ধানী লোক। তারা সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান বিনষ্ট করার পায়তারা করছে। গত ১ বছর পূর্বে নাজিরপুর গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে শান্তর বিরুদ্ধে আনীত ধর্ষণ চেষ্টায় মামলা নং ২৯-০৩-২০২৫ রুজু করে, যা সম্পূর্ণ সাজানো ও মিথ্যা তথ্যের ভিত্তিতে করা হয়েছে। মূলত প্রবাসী শান্তর কাছ থেকে অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্য। অনাদায়ে মামলায় ফাঁসিয়ে পারিবারিকভাবে চাপে রাখতেই এই মামলাটি করা হয়েছে। সমাজের একটি কুচক্রী মহলের সহায়তায় সমাজ ধ্বংসকারী সুদের ব্যবসার মহাজন জাকির হোসেন বিগত দিনে সমাজের ২০টি পরিবারকে বস্তুভিটা ছাড়া করার পাশাপাশি নানানভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে, যা তার সুদের ব্যবসার একটি কৌশল। তেমনিভাবে গত ১৯ ডিসেম্বর জুম্মার দিন নাজিরপুর কেন্দ্রীয় মসজিদে এলাকার বাসিন্দা সংবাদকর্মী মিকাইল হোসেন জাকির হোসেনের বিরুদ্ধে সামাজিকভাবে মসজিদে বিচার চাইলে এ সময় সুদখোর ও মামলাবাজ জাকির হোসেন সমাজের পঞ্চায়েত কমিটির সামনে উদ্ধত আচরণ ও পঞ্চায়েত কমিটিকে অপমান করে। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদখোর ও মামলাবাজ জাকির হোসেনকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়া। পরবর্তীতে জাকির ও তার বউ পারভিন থানায় গিয়ে ঘটনাটিকে সুযোগ হিসেবে কাজে লাগাতে ভিন্নভাবে উপস্থাপন করে বিভিন্ন সাংবাদিকদেরকে ভুল বুঝিয়ে তার ১ বছর আগে করা মিথ্যা মামলার বিবাদী শান্ত ও তার পরিবারের বিরুদ্ধে আরও একটি মিথ্যা অভিযোগ দায়ের করে এবং সংবাদ প্রকাশ করে। তার এই মিথ্যা মামলা, হয়রানিমূলক কর্মকাণ্ড ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সমাজের পঞ্চায়েত কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই এই প্রতারক, মামলাবাজ, সুদখোর ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক সঠিক ঘটনা সংবাদ প্রকাশ করে অন্যায়কারীকে আইনের আওতায় আনার জন্য আহ্বান করেন।